হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের দয়া আমি খুব ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের বাড়ির পিছনে। আমাদের বাড়ির পিছনে ছোট্ট একটি নদী আছে, সেই নদীতে আমরা সবাই মাছ ধরতে চলে আসলাম। তো এইখানে আমরা গবেষণা করতেছি আসলে কীভাবে নামা যায়, কীভাবে কী করা যায়। তো ওই যে একজন মশাই নিয়ে অলরেডি নিচে চলে গেছে, সে কিন্তু বাসা থেকে মশাই নিয়ে আইছে এবং ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, আমরা ফার্স্টে ওই যে ওই জালটা নিতে চাইছিলাম, ওইখানে যে কাকারা মাছ ধরতেছে সেই জালটা নিতে চাইছিলাম, কিন্তু তারা মাছ মারতেছে, সেই জন্য আর কি আমরা নিতে পারলাম না। আবার আজকে শুক্রবার, নামাজেরও সময় হয়ে যাবে, সেই জন্য আর দেরি না করে আমরা সবাই নেমে পড়লাম এই মশারি দিয়ে মাছ মারতে। তো দেখা যাক ভাগ্যে কি হয়, আজকে মাছ পাই কিনা। তো সকলেই আমরা, তো ওরা না কেউ নামবে না, ওরা একটু পরে নামবে। তো দুজন অলরেডি নামছে আর আমি নামতেছি। তো দেখা যাক আমাদের ভাগ্যে কি হয়, কেমন মাছ ধরে। যদিও নদী ছোট এবং আমাদের কাছে কোনো জাল নেই, শুধু আছে একটি মশারি। তো তারপরেও দেখা যাক কি মাছ পাওয়া যায়। তো সেটি আজ আমি আপনাদের দেখাবো আজকে কেমন মাছ পেয়েছে। আমরা মূলত এই যে আপনারা কস্তুরি দেখতেছেন, এই কস্তুরি মূলত উঠাবো। এই কস্তুরির ভিতরে যেই সকল মাছ আছে সেই মাছগুলো আর কি আমরা ধরবো। আসলে এই ছোট্ট একটি মশাই দিয়ে কিন্তু বড় মাছ ধরা সম্ভব না আর কি। এইখানে এই যে কস্তুরীদের ভিতরে যেই মাছ পাবো, ছোট মাছ, সেইগুলো আর কি, এইগুলা বাইম পাওয়া যায় বেশিরভাগ। তো দেখা যাক প্রথম দৌ দিতেছে, এই দৌতে কি পেছে। তো কস্তুরি পরিষ্কার করার পরে দেখতে পারবো। এই আমরা এইভাবে ফার্স্টে দৌ দিয়ে এনে কস্তুরি এইভাবে উপরে উঠাইতে হবে। তো এইভাবে উপরে ওঠানোর পরে কস্তুরিগুলো পরিষ্কার করতে হবে। কস্তুরিগুলো পরিষ্কার করার পরে আর কি মূলত দেখা যাবে আসলে এটার ভিতরে কি মাছ আছে। তো কস্তুরি পরিষ্কার করতে করতে কিন্তু আমাদের রাশেদ মামা বিশাল বড় সাইজের একটা বোয়াল মাছ পাইছে। সেই মাছটি আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন, সে কিন্তু বিশাল বড় সাইজের একটি বোয়াল মাছ পাইছে। এখন দেখার বিষয় আমাদের ভিতরে আরো কি মাছ আছে, সেই মাছগুলোই কিন্তু আমরা ধরবো মূলত। এই হলো নিচে করতে হবে একবারে মাটি সহ, আর ওই যে এদিকে ওদিকে কাটা আছে, আর এইগুলো তো ভালো মাছ। ভাগ্যে যা আছে তাই আছে না। কাঁকড়া পেয়েছি, কাঁকড়া পেয়েছে কয়টা? দুইটা গুদে ইসে বসে না উড়ছে ছোট মাছ, এই যে ছোট ছোট দেখা যায়। তো এই দৌতে বেশি মাছ ওঠে নাই, ছোট ছোট চিংড়ি উঠছে আর ছোট ছোট মাছ উঠছে, কিন্তু কোনো বামের দেখা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। সেই জন্য কিন্তু পরবর্তীতে আবার একটা দৌ দিতে হবে, সেটি দেখার বিষয় আমরা আসলে কি পাই। ওই সাইডে ওই যে কাকারা মারতেছে, ওনারা হয়তো বড় বড় মাছ পাইতেছে, কারণ ওরা কিন্তু বড় বড় জাল দিয়ে মাছ মারতেছে। এদিকে দেখুন খুব সুন্দর পরিবেশ, দেখলে কিন্তু খুব ভালো লাগে। এটি আসলে এক সময় বড় নদী ছিল, কিন্তু এখন এমন অবস্থা যে এইখানে কোনো পানি থাকে না। না না, এদিকে আসো, এদিকে আসো। মাছ মারবে নাকি? কোনে যাবা? ও তাই নাকি? মাছ মুছ কি নদীতে মাছ আছে নাকি? না, নদীতে কি মাছ আছে? নদীতে কি মাছ আছে নাকি? আর কইও না। তোমরা কি ছোটবেলায় মাছ মারতো না নদীতে? আরে দাদা কয় কি মাছ মারতাম না, থাকতাম এই নিয়ে। এই জায়গা বলে শুনছি, আমরা তো ছোট, সবাই তো ছোট, তোমরা তো মুরব্বী মানুষ। এই জায়গা বলে আগে বড় নদী ছিল। আর হে তো হে দিনকের গল্প, সেদিনকার গল্প। এই পদ্মায় আইসেই তুই ঠেকছিল, সমুদ্র পদ্মা আছে এই যে পুরেডা। হ্যাঁ, এই যে পদ্মা আবার চর হয়ে গেছে, এইটুকু যে কাজটা লইছে। তো তোতার নানার কাছ থেকে কিন্তু এই কথাটা শুনে খুবই ভালো লাগলো। আমরাও শুনেছি যে এটা নাকি আগে অনেক বড় সমুদ্র ছিল, কিন্তু কালের বিবর্তনে এই সমুদ্রটা হারিয়ে গেছে। তো আবার দৌ দেওয়া শুরু করে দিছে, দেখি এই দৌতে কি উঠে। যেহেতু আজ শুক্রবার, সেই জন্য বেশি টাইমও নাই, আর বেশিক্ষণ মারবো না, আমরা সবাই চলে যাবো গোসল করে। দেখি এই দৌতে কি হয়, যদি ভাগ্য থাকে তাহলে অবশ্যই এই দৌতে হয়তো বাম পেছতে পারে। তো এই দৌটা দেওয়ার পরে হৃদয় আর রাশেদ মামা এই জালটা পরিষ্কার করতেছে, তারপরে দেখা যাক এই ভিতরে কি আছে। আসলে মাছ বেশি নাই, দু একটা মাছ আছে, সেগুলোই কিন্তু মূলত আমরা ধরতে হবে, তাছাড়া কিছু করার নাই। কারণ বড় জাল যদি থাকতো তাহলে নদীর মাঝখানে গিয়ে আমরা মাছ মারতে পারতাম, কিন্তু এখন যেহেতু আমাদের কাছে জাল নাই, সেই জন্য কিন্তু এই মশাইতে যা পেয়েছে তাই। ছোট মাছ, হ্যাঁ ওরে বড় একটা মাছ পেয়েছে রে। দাও দি মাছটা কো, এই যে বাম, এই যে বড় একটা মাছ পেয়েছি। দাদি সাওয়াফ নাকি তোর নাম কি? তুই ধরা পাই না বাম? ধর দি বাহ, আমি ধরা পারতেছি না। এ রে আলতো হাতে লাগে।
এ বুদু তোমরা এই করো মাছ ওই যে এমন বেশি না 20-25টা পাইলি হবি ওই নিয়ে আইরা সব আজান দিছে সেই জন্য আমরা সবাই চলে যাবো এখন মাস্টার স্যার মারবো না চলে যাই আজকে ভিডিও এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম